আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি গেম নিয়ে। প্রত্যেকের হাতে 4টি করে বেলুন দেওয়া আছে এবং সামনে একটি করে বালতি রাখা আছে। বালতিগুলোতে 4টি বেলুনে প্রথম যে ভরতে পারবে সেই আজকের বিজয়ী। দেখা যাক কে ভরতে পারে। এখানে খেলায় পার্টিসিপেট করেছে রংপুর থেকে 2 জন এবং বরিশাল থেকে 2 জন। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে খেলা। একটি বেলুন লাল বালতিতে ভরতে সক্ষম হয়ে গেছে মুজাহিদ নামে একটি ছেলে। খেলা চলছেই। আসলে খেলাটি আসলেও অনেক ইন্টারেস্টিং। দ্বিতীয়বার আবার আরেকটি বেলুন ভরে ফেলছে লাল বালতিতেই। আমি একটি মাত্র ভরতে পেরেছি। এদিকে একজনের হাতে 4টি, অপরজনের হাতেও একটি করে সকলে ভরতে সক্ষম। মাত্র একজনই 2টি ভরতে পেরেছে। একজনের হাতে 3টি বেলুন দেখা যাইতেছে, অপরজনের হাতে আর আসলে দেখতে একটু ভুল হইতেছে। অপরজনের হাতে 2টি, একজনের হাতে 1টি। সাদা 7টি দুর্দান্ত খেলতেছে। আসলে খেলা এই ধরনের খেলা অন্যত্র কোথাও দেখেছেন কিনা সন্দিহান। আসলে বোঝাই যাইতেছে যে সাদা শার্ট পরা ছেলেটি দুর্দান্ত খেলতেছে, হয়তো আজকের বিজয় ও হলেও হতে পারে। বল আসলে এই যে কালো বালতিতে একটু ভরতে আবার পড়ে গেল বালতি থেকে বেলুন। আসলে বেলুনের জায়গায় বল হলে ভালো হতো, হয়তো বা এই জন্য মুখ দিয়ে বারবার বল চলে এসতেছে। এই সাদা শার্ট মনে হয় 4টি ভরে ফেলেছে। আসলে দুর্দান্ত খেলোয়াড় সে, বোঝাই যাইতেছে না মুজাহিদ সে আজকের মূলত প্রথম বিজয়ী। দ্বিতীয় বিজয়ী দেখা যাক কে হয়। খেলা চলছেই। আসলে কেউ কারো থেকে কম নাই। এদিকে একটু বাতাসের সমস্যার কারণে হয়তো বা বেলুনগুলো পড়ে যাইতেছে না। আসলে বালতির গভীরতা কম, সেজন্য পড়ে যাইতেছে। আপনারা একটু কমেন্ট। আর যারা আমাদের চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন তারা পরবর্তী খেলা দেখার জন্য রাখবেন। দেখা যাক দ্বিতীয় বিজয়ী কে হয়। চলছে, একজন চলে গেছে গোলবৃত্তের ভিতরে। 3 নাম্বার বেলুনটি ভরার জন্য পা দিয়ে আসলে একটু চাপ দেওয়ার চেষ্টা, কোনো ক্রমেই হচ্ছে না। আসলে ভরতে সক্ষম। আবার চলে গেল 4 বেলুন নিয়ে কালো শার্ট পরা ছেলেটি। দেখা যাক খেলা কোন দিকে এগিয়ে যায়। সবার হাতে একটা করে আছে, সুমানদার হাতে একটাও নাই। দেখা যায় কে সেকেন্ড হয়। চমৎকার খেলা। 2 জন লুঙ্গি পিন্ধা, 2 জন যুদ্ধ করতেছে। কে কার বেলুন কেউ জানে না। শুরু হয়ে গেছে সার্কাস খেলা। কার বেলুন কে শট মারে। দিন শেষে বালতিতে ফেলা লাগবে বেলুন। লঙ্গি পরা লাল শার্ট পরা ছেলেটি 3 নম্বর বেলুনটি ভরতে সক্ষম হয়ে গেল। অপরদিকে কালো লঙ্গি পরা এবং হুডি পরা ছেলেটিও হলুদ বেলুনটি ভরার চেষ্টা করতেছে এবং কালো শার্ট পরা ছেলেটি একটু দূরে। 3 নম্বর দুজনের প্রত্যেকের হাতে আর বেলুন নেই বললেই চলে। 4 নম্বর বেলুনটি বালতিতে ভরার জন্য টানটান উত্তেজনা। এই কার কপাল যেন পুড়ে গেল, বাতাসে বেলুনগুলো উড়ে গেল। আসলে কখন কি ঘটে যায় বলা যায় না। বাতাসে লঙ্গি মাথায় উঠে যায় কিনা সন্দিহান। অপরজন হেড দেওয়ার চেষ্টা, হয়তোবা ফুটবল ভালো খেলে সেজন্য মাথা দিয়ে কিক করলো, কিন্তু কোনো কাজে আসলো না। সে ফুটবলের কিক করার মতো অবস্থায় চেষ্টা চালিয়েই যাচ্ছে। অপরদিকে হয়তোবা কোনো একটু সমস্যার কারণে বেলুনগুলো বালতিতে আবার ভরে দিল। এই তার কপাল পুড়ে গেল। 3টি বেলুনই আবার মাটিতে পড়ে গেল। আবার চেষ্টা তাকে চালিয়ে যাচ্ছেই। জীবন ব্যস্ততা হয়ে গেছে। সেকেন্ডের আশা থাকতে নিজের বাল্টিগুলো বের করে দিচ্ছে। খেলা জয়মা ঘিরে হয়ে গেছে। সবার বাল্টিগুলো পড়ে গেছে। বাল্টি পড়ে গেছে। যাতা মারতে যে 3টা বেলুন পড়ে গেছে। আর বেলুন সংখ্যা আছে একজনের 2টা, একজনের 1টা, একজনের 1টা। হয়ে গেছে লঙ্গিয়ালা। অবশেষে দ্বিতীয় স্থান অধিকার করলো বরিশাল থেকে এবং প্রথম স্থান অধিকার করেছে রংপুর। হাড্ডাহাড্ডি লড়াই, কে হবে সেকেন্ড, কে হবে থার্ড, কে হবে লাস্ট। দেখা যাক আস্তে আস্তে। একজনের আছে 2টা, একজনের আছে 1টা, আর একজনের বেলুন আকাশে উড়ে। আকাশের বেলুন কি হেড দিয়ে আর বালতিতে ফেলানো সম্ভব? তারপরও চেষ্টা। কথা হয়েছে হাত দিয়ে ধরা নাই, সে মাথা দিয়ে খেলুক আর পা দিয়ে খেলুক, দিন শেষে বলটা বালতিতেই রাখতে হবে। দেখা যাক সে বুদ্ধিমানের খেলা। সে হাত দিয়ে রাখতে, পা দিয়ে রাখতেছে। ও রে 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 পড়ে গেছে। হলো না। আবার ট্রাই করেন। ও একজনের তো ভবিষ্যতে উল্টে গেছে। দেখা যাক এদিকে মাস্টারের আরো 2টা বের হয়ে গেছে। কে হবে থার্ড, কে হবে লাস্ট। দেখা যাক একজনের 3টাই বাইরে, আরেকজনের 2টা বাইরে। বসন্ত বাতাসে লঙ্গি আকাশে ওড়ে। আসলে এখানে একজনকার প্যান্ট, অপরজনের লঙ্গি। কারোই লঙ্গি বা প্যান্ট আকাশে উড়তেছে না, বেলুনগুলোই বাতাসে আকাশের দিকে উড়ে যাইতেছে। তারা একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাইতেছে, কিন্তু কেউ সক্ষম হইতেছে না বালতিতে বেলুনগুলো ভরার জন্য।
অসাধারণ কিক মারার চেষ্টা করতেছে। আসলে তারা হয়তো বা ফুটবল দুর্দান্ত খেলে, সেজন্য একের পর এক কিক মারতেছে, কিন্তু কিকে তো আর বালতিতে বেলুন ভরা সম্ভব নয়। তারপরও দুর্দান্ত চেষ্টা। সুন্দর খেলা গড়িয়ে 6 মিনিট পার হয়ে 7 মিনিটের কাছাকাছি, কিন্তু এখনো ঠাট ও লাট হইতেছে না। সে অপরন্ত চেষ্টার পরে আরো 2টা বাহিরে পড়ে আছে। ওই সাইডটা দেখা যাচ্ছে বেলুন আর বেলুন। দেখা যাক ঠাট কে হয়। একজনের বালতিতে 3টি, অপরজনের বালতিতে 2টি বেলুন দেখা যাইতেছে। দেখা যাক এখানে কে তৃতীয় স্থান অধিকার করে। একজন কিক মেরে তার বেলুনটি সরিয়ে দিল, অর্থাৎ বেলুন দূরে সরিয়ে দিলে খেলতে একটু অসুবিধা হবে বা বালতিতে ভরতে অসুবিধা হবে। চেষ্টার উপর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কে তৃতীয় স্থান অধিকার করবে বলা বাহুল্য। আমি আবারও মনে করে দিতেছি, এখানে এখনো বাকি আছে একজন বরিশাল থেকে আগত, অপরজন রংপুর থেকে আগত। 3য় নাম্বার বেলুনটি ভরতে সক্ষম হয়ে গেল। এখন 4র্থ নাম্বার বেলুনটি ভরার জন্য দুজনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে কে পারবে 4র্থ নাম্বার বেলুনটি তাদের নিজ নিজ বালতিতে পরিপূর্ণভাবে। আসলে আরেকজনকার কপাল উল্টে গেল, 3টি বেলুন পড়ে গেল। আর একজন চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বেলুনের আঘাতে বাতাসের চাপে আরেকটি বেলুন পড়ে গেল। আসলে কে ওইভাবে আজকের বলা খুবই বাহুল্য, যেহেতু বাতাসেরও একটু চাপ চলতেছে। অবশেষে আবারও 2টি বেলুন একজনকার, অপরজনের 3টি বেলুন ফ্লোরে গড়িয়ে পড়েছে। খেলা আবারও টান উত্তেজনায় চলে গিয়েছে। আসলে একজনের 3টি বেলুন ভরতে পারলো, 4র্থ নম্বর বেলুনের বেলায় 2টি বেলুন ফ্লোরে পড়ে যায় এবং অপরজনের 3টি বেলুন পড়ে যাওয়ার কারণে খেলার টাইম আরও বেড়ে যায়। দেখা যাক 3য় নাম্বার বেলুনটি ভরার জন্য চেষ্টার পর চেষ্টা চলতেছে। আসলে লুঙ্গি যেতে না প্যান্টি যেতে এটা বলা মুশকিল। 3য় নাম্বার বেলুনটি উভয়ের এখন সমান সমান, একটি করে বেলুন ভরতে পারলেই একটা খেলা জমছে জয়বাকি ও হয়ে গেছে শেষে দিন শেষে হেরে গেল লঙ্গি। শেষ খেলা ভাই শেষ।